আমরা সন্তুষ্ট হই না, আর বেশি প্রাপ্তি, বেশির লোভের বশবর্তী হয়ে আমাদের জীবনটা একমাত্র অতৃপ্তই থেকে যায়, আশা পূরণ হলো না। কিন্তু ভগবান বললেন যার যেটুকু প্রাপ্ত কর্মফলে সে সেটুকুই পাবে, এবং কর্মফল অনুযায়ী আমরা পাই। কর্ম কিন্তু আপনাকে, আপনার পূর্ব বা আমাদের পূর্বজন্মের কর্ম কিন্তু, মা ধূপ ধরিও না, পেছনে দিয়ে দাও, ওর গন্ধ সমস্যা, ঠাকুর ঘরে দিয়ে দাও। দেখুন, পূর্ব জন্মের বা আমার কর্মফলের, কর্মের যে ফল, এটা কিন্তু আপনাকে খুঁজে নিতে হবে না, কর্মফল আপনাকে খুঁজে নেবে। আজ পর্যন্ত দুঃখের জন্য কারো কাছে যেতে হয়নি, কাউকে সুপারিশ করতে হয়নি, দুঃখ তো এসেই গেছে। দুঃখ আপনাকে খুঁজে নিয়েছেন, আপনি দুঃখকে খোঁজেননি। খোঁজে কি কেউ কি দুঃখ কি খুঁজেছে? তেমনি প্রারব্ধে যদি সুখ খুঁজে থাকে, আপনি প্রারব্ধে যদি আপনার সুখ থাকে, আপনাকে খুঁজতে হবে না, সে আপনার কাছেই আসবে। যেমন শাস্ত্রে বলেছে, লক্ষ লক্ষ গাভীর মধ্যে যদি একটি গাভীর বৎস ছেড়ে দেয়া হয়, তাহলে সেই গাভীর বৎসটি, বাছুরটি, সে তার মাকেই খুঁজে নেবে, নেবে কিনা? শত শত গাভীর মধ্যে আপনি বৎস ছেড়ে দিলেন, বাছুর, সে কিন্তু তার নিজের মাকে খুঁজে নেবে। ঠিক তেমনি আমার পূর্ব জন্মের যা কিছু কর্মফল, তা আমাকে খুঁজে নেবে। পৃথিবীতে 800 কোটি তারও অধিক লোক, কিন্তু যার যে কর্ম করা আছে সেই কর্ম তার কাছে, তাকে খুঁজে নেবে। বাছুরটা যেমন মাকে খুঁজে নেয়। এই জন্য শাস্ত্রে বলছেন, কর্ম যদি তোমার থেকে থাকে তাহলে তা তোমাকে খুঁজে নেবে। যেমন দেখুন, নারদ যাচ্ছেন একটি পথ দিয়ে, তো দেবর্ষিপাদ নারদ যেতে গিয়ে কি করেছেন, একটি কবুতর সে নারদজিকে দেখে আর প্রণত হয়েছে। পশু পাখিরাও তো দেবর্ষিপাদ নারদকে জানে, তারা তাদের ভাষা বুঝতে পারেন। তো যে দেবর্ষিপাদ, আপনি কোথায় যাচ্ছেন? বললেন, আমি ভগবানের চরণ সমীপে যাচ্ছি, তাকে দর্শন, প্রণাম, স্তুতি, বন্দনার জন্য। একটু জেনে আসবেন তো, একটু জেনে আসবেন তো যে আমার পরমায়ু কতদিন। তো শ্রী গোবিন্দের চরণে প্রণাম করে দেবর্ষিপাদ নারদ বলছে, প্রভু, একটা প্রশ্নের সম্মুখীন হয়েছি। জীব তো আমার কাছে জানিয়েছে কবুতরটি তার পরমায়ু কত, বলল 15 মিনিট। যখন বলেছে 15 মিনিট, তখন বলছেন, প্রভু দাঁড়ান, আমি শুনে যাও তো, গোবিন্দ ডাকছে, শুনে যাও তো, 15 মিনিট বললাম, তার পরেরটা শোনো। বলছে, প্রভু আগে বাঁচিয়ে আসি তাকে, মাত্র 15 মিনিট পরমায়ুষে আগে তাকে বাঁচিয়ে আছি। দেবর্ষিপাদ নারদ ওখান থেকে তাকে উড়িয়ে নিয়ে, ওনার যে তপস্যা উড়িয়ে নিয়ে হিমালয়ের উপরে, হিমালয়ে কবুতরকে বিড়াল আক্রান্ত করবে, কিন্তু হিমালয়ে বিড়াল পৌঁছাতে পারবে তো? সেই 7 সমুদ্র 13 নদী পারে হিমালয়ের উপরে সেই কবুতর ছানাকে রেখে এসেছে। রেখে এসে শ্রীকৃষ্ণকে বলছেন, প্রভু আজ আপনার বিধি বদলে গেল, 15 মিনিটে বিড়ালের দ্বারা ও মারা পড়বে আপনি বললেন, কিন্তু আমি ওকে যেখানে রেখেছি আজকে ওর কর্মফল এড়িয়ে যাবে। ওখানে বিড়াল পৌঁছাবে কি? পরেরটা তো শোনোনি। ভগবান বললেন, আমি যে তোমায় এত ডাকলাম, শোনো, 15 মিনিটের পরের কথাটা তো শোনোনি। বলে কি? বলে দেখো, ওর মৃত্যুর তুমি বাহন হলে। 15 মিনিট পড়তে চলেছে, এখনইও মারা পড়বে। কি করে? বলে একটা চিল তার বাচ্চার জন্য একটা বিড়াল ছানা নিয়ে গেছে ওই পর্বতের গুহার মধ্যে, তার বাচ্চাগুলির আহার করবে তাদের। এখন ওই বিড়াল করতে কি, আগে কবুতরটা সে খাবে, আবার ওই বিড়ালটি ওদের ভোগ্য হবে চিলের। আসলে তুমি বয়ে 7 সমুদ্র 13 নদী পারে সেই বিড়ালের মুখেই বয়ে এসে তুমি বাহনের কাজটা করেছো, ওর কর্মফল ভোগে। নারদ বিস্ময় চোখে হাত জোড় করে বললেন, প্রভু তোমার সৃষ্টির এত রহস্য কে বুঝবে বলো?
তুমি তার কারণ হলে কর্মফল ভোগের। এটা আমাদের জীবনে হয়। কেউ বলে এমন হলো কেন, আমার জীবনে হবে কেন, এটা হওয়া উচিত হয়নি প্রভু, আমার জীবনে কেন করলে, এটা কথা না। আমাদের যে কর্মফল তা আমাকে খুঁজে নেবেই, যেখানেই যায় খুঁজে নেবেই। এই জন্য এটা কর্মপ্রধান জগৎ। আমি গতকালও এই বিষয়ে বলেছিলাম, ধৃতরাষ্ট্র তিনি শ্রীকৃষ্ণকে বলছেন, শতপুত্রের মৃত্যু দেখতে হলো, অনুভব করতে হলো, কষ্ট পেতে হলো, সব হারালাম কেন কৃষ্ণ? আমি আমার 70 জন্ম পূর্বের কথা জানি। ভগবান তখন বললেন, 71 জন্মের পূর্বের কথা যদি জানতে আমাকে আর প্রশ্ন করতে না তুমি। আমরা 10 দিন আগে কি আহার করেছি, কি বলেছি, কার সাথে মনে আছে কি? অনন্ত জন্ম তো আমাদের, আমরা জানি কোনটা। তুমি 71 জন্মের কথা যদি জানতে, তাহলে আমাকে এই প্রশ্ন কেন আমার শতপুত্র বিয়ে হলো, কেন আমাকে এই জাতীয় নিদারুণ পুত্র শোক পেতে হলো? বলেন প্রভু যদি বলতেন, বলেন শুনুন, তাহলে আপনি রাজাই ছিলেন, আপনি হরিণ শিকার করতে করতে জঙ্গলের মধ্যে হরিণটা লুকিয়েছিল এক বনের, কিন্তু লতাগুচ্ছের মধ্যে লুকালে তুমি ক্রোধ করে ওই লতাগুচ্ছে আগুন জ্বালিয়ে দিয়েছিলে। ওখানে একটা সর্পের চোখ পুড়ে যায় আর তার 100 বাচ্চার ডিমগুলো আগুনে নষ্ট হয়। সেই অভিশাপটা তুমি 70 জন্ম পরে ভোগ করছো। এখন কর্ম কাকে ছেড়ে দেবে? কর্ম তো কাউকে ছেড়ে দেবে না। এই জন্য কর্মপ্রধান জগতে বারবার বলা হচ্ছে যে কর্মটা এমন কর্ম করো যাতে তোমার জীবনে কল্যাণ হয়, মুক্তি আসে। দেখুন, কর্ম যতদিন আছে, মানে কর্ম ক্ষয় যতদিন না হবে ততদিন আপনাকে আমাকে আসা যাওয়া করতে হবে, ওই কর্মফল ভোগ করতেই হবে। এর থেকে কিন্তু আমাদের নিষ্কৃতি নাই। আমরা বিবেক বর্জিত হয়ে, বিচার শূন্য হয়ে যে কর্ম করি, বুঝি না তখন যে এই কর্মের ফল আমাকে কি পেতে হবে। আমরা গতদিন খুব সুন্দর একটি বিষয় আস্বাদন করেছিলাম, সেটি হলো দেখুন কর্মফল কিভাবে সূক্ষ্মভাবে মানুষের জীবনে গতাগতি করে। দেখুন এই বাটার এখানেই দেন, এখানে দেন, ওর উপর দেন। দেখুন, আমার একটি রোগ হলো, আর এই রোগটার জন্য আমি ডাক্তারখানায় গেলাম। ডাক্তার আমার একটা রোগ নির্ণয় করলো, টিউমার, সেটা আমার অপারেশন করলো, এরপর ডাক্তার পরীক্ষা বললো ক্যান্সার। কেন এগুলি হবে? রোগ হয়েছে, এর কারণ কি? একটা রোগ সারার জন্য শরণাপন্ন হলাম, পুনরায় আবার একটা রোগ আমার জীবনে এলো। এগুলি বাইরের কোনো কারণ না, এগুলো আমার ভেতরে। যেমন একটা বীজ পুঁতেছিলেন বিধায় তার থেকেই তো ডালপালা গাছটা বেরোলো। ডালপালা মূল না, মূল কারণ হলো ওই বীজটা। যদি বীজ থেকে বৃক্ষ না হতো তাহলে ডালপালা শাখা পোশাখা ফল ধরতো না। এই যে ডাক্তারের কাছে যাচ্ছি, একটার পর একটা রোগ আসছে, শোক পাচ্ছি, এটা বাইরের কোনো কারণ না, কারণ হলো কর্মের বীজ। বীজটাই তো বৃক্ষ হয়ে শাখা পোশাখা হয়েছে। একটা অপরাধের পরে আর একটা অপরাধ আছে বিধায় একটা রোগ সারালাম, তার থেকে আবার একটা রোগ, এদিকে ক্যান্সার, বললো আপনার বাঁচবার সম্ভাবনা নাই। এগুলি কেন? এগুলি সব ভেতরের কর্মফলের বীজ, এগুলি সব কর্মফলের বীজ মাত্র। এই জন্য আমাদের উচিত যে কর্ম করলে আমি মঙ্গল বা কল্যাণের অধিকারী হব, নিজেকে উদ্ধার করতে পারবো, মানুষের সেই কর্মই করতে বলা হয়েছে। আপনারা জানেন, মাতণ্ড ঋষির আশ্রমে একটা গাভী ঢুকেছিল। তো যার গাভী, সে রাজাকে কি নালিশ করলো, না জেনে এই ঋষি আমার গাভী চুরি করেছে। এই ঋষি আমার, ধ্যান দিয়ে শুনুন, এই ঋষি আমার গাভী চুরি করেছে। রাজা ঋষি সম্পর্কে না জেনে চুরির দায়ে তাকে শুলে চড়ালো। আর শুলটা এমন ধীরে ধীরে ঘুরবে, অস্ত্রই কেটে 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 খান খান করবে, কি ভয়ানক।
মাতন্দ্র ঋষি বসে আছেন নীরব নিশ্চুপ, কারণ তিনি ঋষি, মৌনী। তিনি জানেন যে আমার প্রারব্ধে যেটা আছে সেটা ঘটবে। ঋষিমুনি তো আমাদের মতো তো চঞ্চল নন, সিদ্ধান্তে তারা অটল, বলছে না। রাজা জানতে পারলো ইনি মাতন্ড ঋষি, ইনি মৌনী মহাঋষি। এই জেনে চরণে পড়লো, কি ভুল করতে যাচ্ছিলাম, ঋষি হত্যা করতে যাচ্ছিলাম আমি। চরণে পড়ে বললেন, প্রভু ক্ষমা করুন, আমি জানি না আপনি মাতন্ড ঋষি, আমি আপনাকে এভাবে শুলে চড়িয়েছি। আচ্ছা বলুন প্রভু, আমার এই অপরাধের স্খলন কি হবে? ঋষি মুখ খুলে বললেন, অপরাধ তোমার নয়, অপরাধ তোমার নয়। আমি আগে আমার বিচার করে দেখি আমি এই দণ্ড কেন পেতে যাচ্ছিলাম। আমি তো ঋষি, আমি কেন এই দণ্ড পেতে যাচ্ছিলাম? উনি ধ্যানের দ্বারা জানলেন আমাদের দণ্ডদাতা কিন্তু যম। আমাদের যে চিত্রগুপ্ত লেখেন আর আমাদের কর্মফলের যে দণ্ডদাতা, ইনি হলেন যম। ভগবানের ইচ্ছায় উনি দণ্ডের কাজ করেন। তো উনি যমরাজকে আহ্বান করেছেন, মাতন্ড ঋষি আমাকে শুলে চড়তে হলো কেন? ক্ষমা করবেন ঋষিবর, আপনার গত জন্মে যখন 8 বছর বয়স, গত কোন জন্মে 8 বছর বয়সে আপনি একটা চড়ুই পাখির চোখকে অন্ধ করে দিয়েছিলেন কাঁটা দিয়ে বিদ্ধ করে। সেই অপরাধে আপনাকে এই শুলে ক্ষতবিক্ষত হয়ে উঠতে হলো। ঋষি তখন বললেন, যম 8 বছর বালকের কি বিবেক বিচার থাকে? 8 বছর বালকের বিবেক বিচার থাকে না, আপনি সেই বিচার না করে এত বড় দণ্ড কেন দিলেন? সেই দিন থেকে বললেন, আপনি সংবিধান লিখুন আজ থেকে, আমি বলে দিচ্ছি 12 বছরের নিচে যাদের বয়স, তারা যে অপরাধ করবে, অন্যায় করবে, তার ফল তাকে অর্ধেক ভুগতে হবে, পরিপূর্ণ না। এই জন্য মানুষ যদি অজ্ঞানে কোনো কর্ম করে, না জেনে করে, তার ক্ষমা থাকে। আমরা অনেকটা জ্ঞান পাপীর মতো, জেনে শুনেও করি। এই জন্য বললেন 12 বছর নিচে যাদের বয়স, তারা যে অন্যায় বা অপরাধ করবে সেটা তাদের অর্ধেকাংশ ভুগতে হবে। এবং যখন শৈশবে অন্যায় করবে সন্তানরা, তার ফলভোগ শুধু সন্তান নেবে না, পিতামাতাও নেবে, কারণ পিতামাতার উচিত ছিল তাদের সঠিক পথ দেখান। ছোট বাচ্চা চুরি করলো, 5-7 বছর বয়স চুরি করলো, তা বললেন এই চুরি করার ফলও তাকে ভুগতে হবে। আর অর্ধেকটা শিশু, যেহেতু তার বিবেক জাগ্রত খুব বেশি হয়নি, তো যেহেতু বিবেক জাগ্রত হয়নি, অর্ধেক ফল নিতে হবে, আর অর্ধেকটা নিতে হবে পিতা মাতাকে, কারণ সে তাকে সুপথগামী করেনি। যমকে বললেন, না জেনে যে তুমি লঘু অপরাধে আর গুরু দণ্ড দিয়েছ, তোমাকেও কর্মফল ভুগতে হবে। যমকে বলছেন, যিনি দণ্ডদাতা, তোমাকেও কর্মফল ভুগতে হবে। ঋষি তো বলে, প্রভু বলে, তুমি যে 8 বছর বালকের এই যে অপরাধ করেছ, তুমি গুরুদণ্ড দিয়ে, আমি তোমাকে এই কর্মফল ভোগ করতে হবে, তুমি রাজা হবে, একই অংশে দুইজন হয়ে জন্মাবে একই সাথে। কিন্তু যেহেতু তুমি রাজা হবে, কিন্তু রাজ্য উপভোগ তুমি করতে পারবে না, তোমার মেধা হবে দুষ্কৃতকারী, কিন্তু অন্যায় ভাবে দণ্ড দিয়েছ একজনকে এই কর্মফলের দ্বারা। আবার তুমি মহৎ হবে, মহৎ হৃদয় হবে, তত্ত্বজ্ঞ জ্ঞানী হবে, কিন্তু উপভোগ করতে পারবে না। এই যমই 2 রূপে এসেছিলেন, ধৃতরাষ্ট্র এবং বিদুর হয়ে। ধৃতরাষ্ট্র রাজা হলেন, কিন্তু অন্ধ, আর জীবনে কিছু উপভোগ করতে পারলেন না, মস্তিষ্ক তার সুবুদ্ধি হলো না। আর বিদুরের মেধা ছিল পরম ভাগবত, কিন্তু বঞ্চিতই হয়েছে, সারা জীবন বঞ্চিতই হয়েছে। ক্ষমা করে কর্মফল কাউকে? এই জন্য মানুষকে বারবার সতর্ক করা হচ্ছে। দেখুন, যত শাস্ত্র আপনি পড়বেন, সব শাস্ত্রই আপনাকে নির্দেশ দিচ্ছে যে দেখো, ভেতরের মানে কর্ম বীজটা সুন্দর করো, তাহলে পরবর্তীতে তোমার কল্যাণ অবশ্যম্ভাবী। জগতের জীব আজ এত অকাল মৃত্যুতে কেন পতিত, কেন দুর্ভিক্ষ? যেসব নূতন নূতন রোগের সৃষ্টি হচ্ছে, ডাক্তাররা হঠাৎ নির্ণয় করতে ওষুধ তো পড়ে মরুক, রোগটা কেন সৃষ্টি হচ্ছে তাও তারা গবেষণা করে নিত্য নূতন রোগ। এগুলো কেন?
এগুলো আমাদের কর্মফলই। প্রকৃতির উপরে আমরা নিদারুণ পাপ করছি, অন্যায় করছি, অত্যাচার করছি। প্রকৃতিকে আমরা যতটা অত্যাচার করছি, প্রকৃতি নিত্য নূতন রূপে অভিশপ্ত হয়ে কর্মফল ভোগাচ্ছে আমাদের জীবনে। এই জন্য শাস্ত্র বলছে কর্মটা সুন্দর করতে হবে। এটা কর্মময় জগৎ, এটা কর্মময় জগৎ। কর্মের ফল কাউকে ছেড়ে দেবে না। কুরুক্ষেত্রে যুদ্ধের ভগবান শ্রীকৃষ্ণে তিনি মীমাংসার জন্য কতবার দুর্যোধনের কাছে গেছেন, কিন্তু সেই যুদ্ধ কৌরব পাণ্ডবদের মধ্যে হলো, অথচ অভিশাপ নিতে হলো কৃষ্ণকে। গান্ধারী বলল তোমার কুরুবংশ, যে ভগবানের অভিশাপ লাগে। সূর্য যদি বলে আধার হবে, সূর্য কখনো আধার হয়? তো ভগবানের কোন অভিশাপ লাগে কি? কিন্তু ভগবান জগৎকে দেখালেন কুরুক্ষেত্রের যুদ্ধে আমি পাণ্ডবদের পক্ষে ছিলাম, ধর্মের পক্ষে ছিলাম, তারপরও এক মায়ের দীর্ঘশ্বাসের অভিশাপ আমাকেও নিতে হলো। তাহলে তোমাদের কি হতে পারে? সেই অভিশাপ ভগবান মাথায় করে নিলেন। আপনাকে ভাবুন, স্বয়ং ভগবান কৃষ্ণ কুরুক্ষেত্রে তিনি ধর্মের পক্ষেই ছিলেন, তবু গান্ধারীর অভিশাপে যদুকুল ধ্বংসপ্রাপ্ত হলো। একবার ভেবে দেখুন তো, কার দোষ দেবেন জগতে? আমরা তারপরেও যখন আমাদের জীবনে এই দুঃসহ জরা ব্যাধি অপমান কলঙ্ক দুঃখ নেমে আসে, তারপরেও কি সংশোধন হয়ে আমরা একটু ভালো থাকি তো আবার ভোগের দিকে ছুটে যায়। তাই শাস্ত্র বলছেন কর্মটাকে সুন্দর করো। কর্ম সুন্দর না হলে তার ফল প্রাপ্তি তোমার জীবনে। আপনি ভাবুন, স্বয়ং ভগবানের পিতা, তিনি তো ভগবানই। ভগবানের পিতা হতে গেলে শুদ্ধ সত্যগুণ লাগে, শুদ্ধ সত্য, এমনি সত্যগুণ না। অর্থাৎ নন্দ বাবা, দশরথ, এরা কারা? এরা ভগবানেরই স্বরূপ শক্তি, এরা অন্য কেউ না। কিন্তু সেই দশরথ আর তার বড় পুত্র, জ্যেষ্ঠ পুত্র রাঘবেন্দ্র রামচন্দ্রকে রাজা করবে, সেই দিন তার বনবাস হয়ে গেল। তিথি দেখতে কি বশিষ্ঠ ভুল করেছিল? এই তিথিটা অশুভ কি শুভ? বশিষ্ঠদেব তিথি নির্ণয় করলেন এই তিথিটা মঙ্গল, এখানেই রামকে আজকে অভিষেক করা। বশিষ্ঠদেব ঋষি শ্রেষ্ঠ, তিনি ভুল করলেন। কর্মফল ভগবানও মেনে নিয়ে বলছেন আমাকে দেখে দেখো, কর্মফল ভগবান আমি, আমাকেও ভগবান আচরণ করে জীবকে শেখাচ্ছেন কর্মফল ছাড়বে না তোমায়। আমি ভগবান, তার কর্মফল নাই, তবু তিনি আজ রাজা হবেন, বনবাসে যাচ্ছে। আর সেই শোকে ভগবানের পিতা পুত্র শোকে মারা গেল। পুত্র শোকে ভগবানের পিতা মারা গেল। সেই অন্ধমণির পুত্র সিন্ধুকে বধ করায় দশরথের এই অভিশাপই তো দিয়েছিলেন অন্ধমণি, যে পুত্র শোকে তোমাকেও মরতে হবে। এই জন্য আমার মনে হয় অন্যায় তো কারো চোখের জল ফেলাবেন না। কারো এক ফোঁটা চোখের জল ফেলালে তা কোটি গুণ বেশি হয়ে আপনাকে ফেলতে হবে। সংসারে আমরা হিসাব একদমই করি না, একদমই আমরা পা ফেলি না বিচার করে যে কোন পাটা কোথায় ফেলছে, এর পরিণাম কি। শুধু ভগবানের সামনে গিয়ে নিজের সাপাই গায়, প্রভু এমন কিছু তো করিনি, এমন কিছু তো করিনি, আমার জীবনে কেন হবে? ওই যে বললাম 70 জন্ম জানো ধৃতরাষ্ট্র, 71 জন্মের কথা জানলে তুমি প্রশ্ন করতে না। এই জন্য দোষ কারো না দিয়ে এখন উপায় কি জানেন? কর্ম যা হয়েছে হয়েছে, এর থেকে এবার নিষ্কৃতির ফল পেতে হবে। তো সেই নিষ্কৃতিতে এখানে বলছেন দেখুন, সন্তোষ স্ত্রী সুকর্তব্য সদরে ভোজনে ধনে। যা পেয়েছ কর্মফল অনুযায়ী তাতে সন্তুষ্ট থাকো, এর বেশি প্রলোভন করতে যেও না। চেষ্টার দ্বারা জীবনে যেটুকু ধন জন, যেমন স্ত্রী, যেমন পুত্র কন্যা পেয়েছো, এতেই সন্তুষ্ট থাকো। এতে একটা জিনিসে সন্তুষ্ট থেকো না, এতে সীমা দিতে বলছেন, এতে সীমা দিতে বলছেন। এখানে সীমা দাও, যা পেয়েছো পেয়েছো। অতিরিক্ত প্রলোভন আমাদেরকে বিপদগামী করে, বিবেক বর্জিত অধর্মের দিকে ঠেলে দেয়। যা পেয়েছো, কিন্তু না, স্ত্রীষু চৈবনা কর্তব্য সাধ্যায়ে আর জপ দানয়। কয়েকটা জিনিসে সন্তুষ্ট থেকো না, যেন আরো করতে পারি, আরো করতে পারি। যেমন আরো ধন হোক, আরো সম্মান হোক, হ্যাঁ, আমার জীবনে আরো কল্যাণ হোক, এতে যেমন কেউ থামে না, আশা করে যায়। বলি কিন্তু ধন জন পুত্র পরিজন যা পেয়েছো ওখানেই সন্তুষ্ট থাকো, কিন্তু একটা জিনিসে সন্তুষ্ট থেকো না। সেটা হলো কি?
ভগবানের পূজা পাঠ, নাম জপ, কীর্তন, দান, এ ব্যাপারে কখনো থেমে যেও না, এটা বাড়াও। জপ, ধ্যান, সাধুসঙ্গ, কীর্তন, দান, এতে কখনো সীমা দিও না, এতে সীমা দিও না। জগৎ কাকে সম্মান করে, জগৎ কাকে প্রণাম করে, জগৎ কার গুণগান গায়? যিনি দাতা, যিনি দিতে পারেন, দেনেওয়ালা। জগতে যে নিতে শিখেছে স্বার্থ, জগৎ তাকে মনে রাখে না। গৃহের লোকও তাকে সম্মান করে না, যে শুধু ভোগ নিতে চায়, ত্যাগ বা দান না করতে চায়। এই জন্য দেখুন, ভগবান শ্রীকৃষ্ণের থেকে, রামচন্দ্রের থেকে বেশি বড় দাতা হলেন ভগবান শিব। ভগবান শ্রীকৃষ্ণের থেকে এবং রামচন্দ্রের থেকে সব থেকে বড় দাতা হলেন ভগবান শঙ্কর। ভগবান শঙ্কর জীবনে কখনো বিচার করে কাউকে, যে যা তার কাছে চেয়েছে, কি দিতে হয়, কাকে দিতে হয়, কোনো বিচার না করে তিনি দিয়ে, এরকম দাতা আর পাবেন না। এই জন্য বললেন আশুতোষ, অল্পতে তিনি তুষ্ট। আপনাদের মনে মনে হতে পারে শ্রীকৃষ্ণের থেকেও দাতা, রামচন্দ্রের থেকে দাতা। হ্যাঁ, সেই দাতা চিন্তা করুন, বিনা বিচারে তিনি কাকে কি দিতে হবে মনে আছে আপনাদের? বর্ষাসুরের কথা সাধনা করতে করতে ভগবান শঙ্কর, তো ভগবান বলছে, আমার বিগ্রহ যদি না পাও, শিবলিঙ্গ না পাও, তো বিদ্যঙ্গুলিষ্টে নম শিবায় বলে জল ঢাললেই আমি সন্তুষ্ট। উপাচার তো কিছু লাগবে না, দুধরার ফুল আর একটু বিল্ল পাতা দিলেই আমি সন্তুষ্ট। আশুতোষ, অল্পতেই সন্তুষ্ট। তো অসুর, ভস্মাসুর ভজন করতে করতে সন্তুষ্ট বলে কি চায়? বলেন, প্রভু আমাকে এই বর দিন, আমি যার মাথায় হস্ত রাখবো সে যেন ভস্ম হয়ে যায়। শিব ঠাকুর তথাস্ত, একবার বিচার করো বাবা, কি চাইছে? তথাস্ত। বলে, প্রভু বর যে আপনি দিলেন, এই বর খাটাবো কার পরীক্ষা করে? মানে প্রথম এই বরটা ক্রিয়া করব, সফল হবে তো আপনি মাথায় গিয়ে দিন। শিব ঠাকুর বলছেন, শিব ঠাকুরকে বলছেন, আপনাকে দিয়েই প্রথম পরীক্ষাটা শুরু হোক, যে আর মাথায় হাত দেবো। ওর উদ্দেশ্য এই বর নিয়ে ভগবান শঙ্করকে ভস্ম করে পার্বতী আর কৈলাস দখল করবে। যেই হাত দিতে গেছে ভগবান দৌড়াচ্ছে শিব। এরকম দাদা পাবেন? যাকে বর দিয়েছে উনি দৌড়াচ্ছেন। এই দৌড়াতে দৌড়াতে চিরকাল উনি তো যাকে শরণ নেন, মানুষ বিপদে পড়লে একটু বুদ্ধিমান বুদ্ধিজীবীদের কাছে যায়, একটা উপায় বলুন। ভগবান বিষ্ণুকে বলছে, প্রভু এই আপনি আমাকে বাঁচান, এই পর্যায়ে তো আমার মাথায় হাত দিয়ে ভস্ম করবে। ভগবান শিবকে একটু আড়াল করে বিষ্ণু এসে বলছেন, আরে রাখো রাখো রাখো, তোমার মাথা খারাপ হয়েছে? ভোলা মহেশ্বর কখন কিভাবে কি বলে, এই কথা তুমি বিশ্বাস করে ছুটছ ওর পিছনে? আরে ওর কথা সত্যি হয় কি? বর দিল যে, আরে বর দেয়, ওর কথা সত্য না, কখন কি বলে, শ্মশানে মশানে থাকেন। আর এই গুরু, তুমি একবার পরীক্ষা করে দেখেছো? নিজের মাথায় হাত দিয়ে দেখো না, সব মিথ্যা। বলে, তাই তো একটু নিজে দেখি। যেই নিজের মাথায় দিয়েছে, ভগবান শিবকে বললেন, ভোলা মহেশ্বর যাকে তাকে যাতা দিবেন না, এতে বারবার আপনি সংকটে পড়ে যান। আচ্ছা, রাবণ এসে, রাবণ দেখুন শিব ঠাকুরের দানের কি ময়া। রাবণ এসে বলছেন, প্রভু বর দিন, কি চাই তোমার? বলেন, প্রভু আপনি আমাকে লঙ্কাটা দিয়ে দিন। লঙ্কা প্রথমে ছিল না রাবণের, যেই লঙ্কা বর দিয়ে দিয়েছে, তখন বলছে, প্রভু আরেকটি বর দিন। কি? তো পার্বতীকে আমায় দিয়ে দিন। সর্বনাশ, লঙ্কা দিয়ে দিলে এবার বলছেন পার্বতীকে আমাকে দিয়ে দিন। তথাস্ত। আচ্ছা, স্ত্রীকে কেউ দেবে? খেয়াল নেই, যে যা চাই তো দিয়ে দেয়, বলে তথাস্ত বলে ফেলেছে। এই বলে ফেললে রাবণ কাঁধে নিয়েছেন, পার্বতীকে নিয়ে যাচ্ছেন। পার্বতী মনে মনে ক্ষোভ দুঃখে বলছেন, দিতে হয় তো শেষ পর্যন্ত নিজের স্ত্রীকেও দিয়ে দিল। ওই চিরকাল বিষ্ণুকে স্মরণ করেছে, প্রভু যা হয় তা আবার হয়েছে, আপনি রক্ষা করুন। বিষ্ণু এসে তখন বলছেন রাবণকে, রাবণ তোমার বুদ্ধি শুদ্ধি বয়স হয়েছে, কমতে যাচ্ছে। আরে ও পার্বতী না, শিব তোমার সাথে ছল করেছে। ও জগৎ মাতা পার্বতী না। বলে, কেন প্রভু? বলে, পার্বতী যিনি হবেন তার গায়ে পদ্মগন্ধ প্রকাশ হবে সর্বদা। তুমি শুকে দেখো, ওর গায়ে দুর্গন্ধ আছে। তোমাকে শিব ঠাকুর ঠকিয়েছে। আরে পার্বতীকে দাও, কেউ নিজের স্ত্রীকে দেয়?
আর একজনকে দিয়েছে তার গায়ে দুর্গন্ধ। পার্বতীকে ইশারা করে ভগবান শঙ্কর বললেন, খেলে এবার তোমার হাতে, দুর্গন্ধটা ছড়িয়ে দাও। যেই দুর্গন্ধ ছড়িয়েছে সঙ্গে সঙ্গে কোল থেকে ছুঁড়ে লাভিয়ে দিয়েছে। আমি তো একে চাইনি। বলছে, প্রভু আমি চেয়েছি পার্বতীকে। বললেন, ময় দানব আছে পাতালে, ওর সাথে যুদ্ধ করে পার্বতীকে শিব ঠাকুর ওখানেই লুকিয়ে রেখেছে। এই ময় দানবকে বধ করে যাকে এনেছিলেন ইনি হলেন মন্দাদরী। একেই পার্বতী মনে করেছিলেন। তার মানে শিবের বর চিন্তা করতে পারে, নিজের স্ত্রীকেও দিয়ে দিচ্ছে যে চাচ্ছে। একদিন ব্রহ্মা গেছেন কৈলাসে, খুব মজার ঘটনা। ব্রহ্মা গিয়ে মা পার্বতীকে বলছেন, মা আমি চাকরি ছেড়ে দিচ্ছি। চাকরি মানে ব্রহ্মারও তো একটা ডিউটি আছে, সৃষ্টি পালন, জীবের ভাগ্য লিখন। ব্রহ্মা ভাগ্য লেখে, সৃষ্টিতে কোন জীবের কি কর্মফলের ভাগ্য উনি লেখেন। বললেন, মা আমি চাকরি ছেড়ে দিচ্ছি। পার্বতী মা বন্দনা করে প্রণাম করে ভগবান ব্রহ্মাকে বলছেন, কেন প্রভু? বলে, দেখো মা, জীবের কর্মফলে যা যা ভাগ্য আছে আমি লিখে দিই, আর তোমার এই পতিদেবতা যাকে তাকে বদলিয়ে সেই ভাগ্য উল্টে দেয়। তো এই খাতা কলম নিয়ে আর বসে লাভ কি? আমি যা কর্মফলে লিখে দিই উনি সেটা উল্টে দেন। ভগবান শঙ্কর সবকিছুই বিধি বললে দেন, আজ থেকে আমি আর এই চাকরি। ভগবান শঙ্কর এটা পারেন, তিনি পারেন। এই জন্য শাস্ত্রে বলছেন যে ভগবান শঙ্কর দাতা। জানেন পৃথিবীতে সব থেকে বেশি শিব মন্দির, পৃথিবীতে বিষ্ণু মন্দির। ব্রহ্মার পূজা বছরে একবার হয়। কবার হয়? একবার হয়। ব্রহ্মা মন্দির একটা জায়গায় আছে ভারতের, সেটা আমার স্থানটা মনে নাই। কিন্তু বিষ্ণু পূজা জগতে ব্রহ্মার পূজার থেকে অধিক হয়। আর সব থেকে বেশি মন্দির, সব থেকে বেশি বিগ্রহ শিবের। কেন জানেন? এমন দাতার জগতে নাই যে দিতে জানে। আমরা নিতে শিখেছি, তা আমাদের মানুষ ভরসা করবে কি, আমাদের শ্রদ্ধা করবে কি? যে শুধু নিতেই জানে, যে শুধু নিতেই জানে জগতে, তার। এই জন্য বললেন, অর্থবিত্ত স্ত্রী পুত্র যা পেয়েছ কর্মফলে ওতে খারাপ ভালো মেনে নাও, সন্তুষ্ট থাকো, কিন্তু সহদায় জপ ধ্যান কীর্তনে সন্তুষ্ট থেকো না। প্রভু এইটা করতে পারলেই আমি আমার জীবনের মঙ্গল পথ রচনা করতে পারবো। এই যে এই 2 ঘন্টা এখানে এসে বসেছেন না, এটা লিখছেন, এই সময়টার যে ফল সাধু সঙ্গ হরিকথার, এটা লিখছেন। আর এর কল্যাণ আপনি কোনো না কোনো জন্মে পেয়ে যাবেন, কোনো না কোনো জন্মে আপনি পেয়ে যাবেন। শাস্ত্র এই জন্য বললেন যে মানে দান করো, নিজের যা কিছু আছে মানুষের মঙ্গলে জগতের কল্যাণে কিছুটা দান করো। এর দ্বারাই তোমার, এতে সন্তুষ্ট থেকো না, সন্তুষ্ট থেকো না। কিন্তু আমরা বড় কৃপণ হয়ে গেছি। যেটা যা করার দরকার মঙ্গল কাজে, বাড়িতে যদি বছরে একবার একটু বৈষ্ণব সেবা, হ্যাঁ সামর্থ্য নাই, ভিক্ষা করে 2 জনকে দাও, আত্মীয় স্বজনকে খাওয়াবে, রোগ শোকে ব্যয় করবে, সোনা দানা কাপড় চোপড় বেড়ানোর বেলায়, পাসপোর্ট ভিসার বেলায় ব্যয় করবে, অথচ 5 জন সাধু সেবা তার মন চায় না। এই জন্য বলি এইটা বাড়াও, শুধু নিও না জগতে, জগৎটা দেওয়ার জন্য। যে যত দিতে পারে আর যে যত এতে সন্তুষ্ট হয় না। আজকে 1 লক্ষ নাম করেছি, এতে সন্তুষ্ট হয় না, এখানে সীমারেখা দিও না, আরো বাড়াতে বলেন। এগুলো বাড়াতে হবে। দেখুন ভগবান শঙ্করের দান সম্পর্কে একটু বলি, তার কেমন দাতা তিনি, কেন তাকে আমরা স্মরণ করব। দেখুন বৈষ্ণবরা শ্রীকৃষ্ণ বা মহাপ্রভুর আরাধনার আগে শিবের আরাধনাই করে। কেমন করে শুনুন। ভগবান শঙ্কর জীবনে কেঁদেছিলেন 2 বার। একবার সতীকে হারিয়ে তিনি যখন কেঁদেছিলেন, তার চোখের বিন্দু জলে এই রুদ্রাক্ষের তৈরি হয়। এই যে রুদ্রাক্ষ, এটা আমাদের বৈদিক সভ্যতায় অনেক উঁচুতে। তুলসী এবং কয়েকটা বৃক্ষ আছে, যেমন অশ্বত্থ, তুলসী, আমলকি, এগুলো ভগবত শক্তির প্রকাশ। সনাতন হিন্দু ধর্মের মানুষ এই জন্য এগুলোকে ছেদন করে না, এগুলোকে জল দেয়, সিঁদুর অঙ্কিত করে, পূজা করে। কেন? এদের পূজা করলে ভগবত ভক্তি হয়, মঙ্গল হয়। এই জন্য অশ্বত্থ, বট, আমলকি আরেকবার কেঁদেছিলেন কলিযুগ শুরুর আগে। কলিযুগের ভবিষ্যৎ জীবের দুঃখ দুর্দশা কষ্ট রোগ শোক দেখে ভগবান কাঁদছিলেন। এখন নিজের জন্য সকলে কাঁদে, পরের জন্য কজন কাঁদতে পারে? শিব ঠাকুর কাঁদছেন এই কলিযুগের দুর্দশা দেখে।
ভগবান বিষ্ণু এসে বললেন, শঙ্কর আপনি এভাবে কেন কাঁদছেন? শিশু কাঁদলে যেমন কেউ সহ্য করতে পারে না, খুব সরল সৎ সাধুর চোখে জল ও সকলে সহ্য করতে, এদের জলটা বড় কঠিন হয়ে ওঠে। তো ভগবান শঙ্করের কান্না দেখে বিষ্ণু এসে বললেন, শঙ্কর আপনি গৌতমীয় তন্ত্রে এটা আছে, কেন কাঁদছেন? তো সেখানে বলছেন, কলিযুগের যে দুর্দশা, তাদের যে দুঃখ কষ্ট জরা ব্যাধি, এর উপায় ভেবে আমি কাঁদছি। ভগবান বিষ্ণু বললেন, এর থেকে জীব হিতৈষী আর কে জগতে আছে শঙ্কর? আপনি একা কাঁদবেন কেন? আপনার সাথে আমাকেও মিশিয়ে নিন। এই সদাশিব আর মহাবিষ্ণু একত্রিত হয়ে হলেন কলিযুগে অদ্বৈত প্রভু, অদ্বৈত আচার্য। তার মানে আমাদের দুর্দশার জন্য ভগবান শঙ্করও কাঁদছেন। এত বড় বড় হৃদয় কার আছে? তো বলছিলাম, কেন ভগবান শঙ্করের এত মহিমা? তিনি দাতা, তিনি অদ্বৈত হয়ে এলেন। প্রকটিত হইয়া আচার্য করেন বিচার, কৃষ্ণ ভক্তি শূন্য সব বিষয় ব্যবহার। আচার্যদেব যখন প্রকট হলেন, আমাদের অদ্বৈত আচার্যের জন্মভূমি হলো, আবির্ভাব ভূমি হলো আমাদের শ্রীহট্ট, সিলেটে। এখানে লাওর গ্রামে ইনি এসেছিলেন। একরকম ধনাঢ্য ব্রাহ্মণ পরিবারে। তো অদ্বৈত আচার্যের বড় মহিমা ছিল। ছোটবেলায় তার বন্ধু ছিল রাজার ছেলে, সে সময় রাজপ্রথা, রাজবাড়িতে কালী পূজা হতো। পূজার সময় তার বন্ধু, তার সখা তারপর বলতো অদ্বৈত, তার নাম ছিল ছোটবেলায় কমলাক্ষ। কমলাক্ষ মানে আবির্ভূত হওয়ার পরে আচার্যদেবের চোখটা ছিল কমলের, মানে পদ্ম যে পাপড়ি হয় না, ওই পদ্মের পাপড়ির মতো আকারণ্য বিস্তৃত কমল নয়, এই জন্য নাম রাখা হলো কমলাক্ষ ঠাকুর। কমলের মতো আকিটা আকারণ্য বিস্তৃত। তো কমলাক্ষকে বলছেন, একই সাথে পড়াশোনা করে খেলা করে চল না। বললেন, না আমি মায়ের সামনে যাব না। তো যখন কালী পূজার উৎসব হচ্ছে, তখন রাজাও আছে, অদ্বৈত প্রভুর পিতা ঠাকুরও গেছেন। আর কমলাক্ষকে বলছেন, কমলাক্ষ তোকে এত বলা হয়, কেন যাস না তুই? আরে মাকে দর্শন করে আয়, মা ভবানীকে, আদ্যাশক্তিকে দর্শন করে আয়। তো পিতার কথা তো আদেশ ফেলতে পারেন না। যাওয়ার পরে পিতা বলছে, প্রণাম কর। যেই মাকে প্রণাম করেছে, আর মাতৃবিগ্রহ বিকট শব্দে দ্বিখণ্ডিত হয়ে ফেটে গেছে। সবাই তো বিস্ময় প্রকাশ করেছে। আসলে এর মূল কারণ কি? মূল কারণ, উনি তো শিব, আর উনি তো জগৎ মাতা। স্বামীর প্রণাম নেবে কি করে মা? উনি তো অদ্বৈত প্রভু। এই জন্য তখন বুঝলো কেন মার সামনে আসতে চায় না। মা বিদ্ধ হয়ে গেছে, কমলাক্ষ আমার তো আর তীর্থ পরিভ্রমণ করা হলো না, গঙ্গা যমুনা সরস্বতীতে স্নান করতে পারলাম না, ত্রিবেণী সঙ্গমে যেতে পারলাম না। বলছেন, মা সকল তীর্থকে যদি আমি লাউড়ে ডেকে আনি, এখানে ডেকে আনি। অদ্বৈত প্রভু আহ্বান করে সমস্ত তীর্থকে একত্রিত করে সেই মাটি ফুঁড়ে সেই জলে মাকে স্নান করিয়েছিলেন। এই অদ্বৈত আচার্য পরবর্তীতে নবদ্বীপে শান্তিপুরে চলে যান। ওখানে জীবের দুর্দশা দেখে তিনি দেখছেন কারো ভিতরে ভক্তির লেশ নেই, কারো ভিতরে কৃষ্ণ নাম নেই, সবাই বিষয় নিয়ে মেতে আছে। কিরকম জানেন? বিড়াল আর কুকুরের বিয়ে দেয়, দিয়ে টাকা পয়সা খরচ করে বন্ধু বান্ধব নিয়ে খাওয়ায়। জন্মদিন বিবাহ বার্ষিকী পালন করে মানুষ হই ডেই করে অর্থ ব্যয় করে, অথচ কেউ ভগবানের নামে বৈষ্ণব সেবায় ব্যয় করে না। মাঝে মাঝে কষ্ট হয়, আজকাল দেখবেন সব ফেসবুকে তো দেয় জন্মদিন বিবাহ বার্ষিকী, কত সুন্দর করে কেক কাটে, কত সুন্দর করে ছড়িয়ে দেয়, অথচ ভগবানের তিথিগুলো, গুরুদেবের জন্মতিথিগুলো তারা পালন করে। নিজের বিবাহ বার্ষিকী দিয়ে দিল, জন্মদিন দিয়ে দেয়, কিন্তু গুরুদেবের আবির্ভাব তিথি কবে? ভগবানের আবির্ভাব, ভক্তের আবির্ভাব তিথিগুলো পালন করতে। হ্যাঁ, বিবাহ বার্ষিকী পালন করবেন, তাতে আপত্তি নেই, কিন্তু তৎকালীন সময় আচার্য দেখছে সবাই ব্যয় করে বাহ্যিক ব্যয়, কিন্তু ভগবানের জন্য, উৎসবের জন্য কেউ ব্যয় করে না। তাই অদ্বৈত ঠাকুর কেঁদেছিলেন চোখের জলে তুলসী পত্রে, আর তিনি কৃষ্ণ নাম লিখে সরোদনী গঙ্গায় ভাসিয়ে দিয়ে ডেকে ডেকে হুঙ্কার গর্জন কম্পনাদি দিয়ে অদ্বৈত প্রভু মহাপ্রভুকে এলেছিলেন। একদিন কীর্তন হচ্ছে, মহাপ্রভু বলছেন, অদ্বৈত আচার্য বর চাও। কেন বলছি শিব ঠাকুর বড় দাতা?
তখন অদ্বৈত প্রভু আমাদের জন্য দুটো বর চেয়েছিলেন। বড় মার্মিক এই দুটো বর। বলে, প্রভু যদি কিছু বর দিতে চাও এই দাও, যে কলিহত জীবকে তুমি আলো জ্বালিয়ে, প্রদীপ জ্বালিয়ে কলিহত জীবকে তুমি নিকুঞ্জ রাধা গোবিন্দের সেবা মন্দিরে, কুঞ্জ মন্দিরে হাত ধরে পৌঁছে দেবে, এই জীবকে কথা দাও, এই বর দাও। চিন্তা করতে পারেন, কলির জীবকে তুমি হাতে ধরে বৃন্দাবনে নিকুঞ্জ মন্দিরে রাধারানীর প্রেম সেবায় তুমি পৌঁছে দেবে। বলেন তথাস্তু। বলেন আরেকটি বর দাও প্রভু, শুধু শ্রীধাম বৃন্দাবনে রাধা মাধবের নিকুঞ্জ প্রেম সেবা আমরা পাবো, সেই সাথে সাথে এই নবদ্বীপে আর প্রভু তোমার সংকীর্তন আনন্দও যেন সবাই ভোগ করতে পারে, সবাই পেতে পারে, এই কৃপা করো। তো প্রভু তথাস্তু বললেন। আজকে কীর্তনের এত জয় জয়কার কেন, ভাগবতের জয় কেন? এটা বর চেয়ে নিয়েছিলেন মহাপ্রভুর কাছ থেকে। তাহলে যিনি দিতে জানে, এই জন্য তো কি বলছেন, দয়া করো সীতাপতি অদ্বৈত গোসাই, তোমার কৃপা বিনা নাহি পাই চৈতন্য গোসাই। আমরা অদ্বৈতের বন্দনা করেই তো মহাপ্রভুর কৃপা চাইছি। ইনি সদাশিব এবং মহা বিষ্ণু। দিতে থাকুন, যে কটা দিন বাঁচুন অন্যের কল্যাণে। আজকে এই যে ছেলেগুলো আসছে, আমি কি বলবো, সুমলের কথা, বাসুদেবের কথা, উত্তমের কথা, চণ্ডীর কথা, এদের সংসারের দায়িত্ব এদের কাঁধে। কিন্তু একটা মানুষ আহ্বান করেছে, এরা নিজের কাজ ফেলে, শত কাজ সংসারে, কার কাজ নাই, চলে আসছে মানুষের জন্য। যতটুকু দুয়ারে দুয়ারে, পৃথিবীর সব থেকে শ্রেষ্ঠ দান কি জানেন? কৃষ্ণ ভক্তি দান, হরি নাম দান, হরি কথা দান। এই যারা দুয়ারে দুয়ারে করে, এদের থেকে দাতা পৃথিবীতে। অর্থ দিলে অর্থ চলে যেতে পারে, কাপড় দিলে কাপড়টাও ছিঁড়ে যাবে, ক্ষুধার অন্ন দিলে আবার ক্ষুধা পাবে, কিন্তু কাউকে ধর্মজ্ঞান দান করলে, ভক্তি দান করলে, এটা অনন্তকাল অক্ষয় হয়ে থাকবে। তাই মানুষের শ্রেষ্ঠ দান হলো মানুষের দুয়ারে দুয়ারে যারা কৃষ্ণ কথা, কৃষ্ণ নাম বিতরণ করে, এদের থেকে দাতা জগতে আর দ্বিতীয় নাই। গোপীরা বললেন, এরা ভুরিদা জনা, এরা ভগবানকে দান করে। ভগবানের উপরে কিছু আছে, সেই ভগবানকে জীবে হৃদয়ে দান করে দেয়, যে হৃদয়ে বসাও, কামনা বাসনা সরিয়ে হৃদয়ে বসাও। সুখ বা দুঃখ ভোগ করার জন্য আমাদের মনুষ্য জন্ম নয়, ভজনের জন্যই মনুষ্য জন্ম। সুখ দুঃখ ভোগ করতেই হবে, রাজা থেকে ভিখারি সকলের। কার নাই বলুন তো দুঃখ? সুখও আছে, দুঃখ আছে। সুখ ভোগ করার জন্য স্থান হলো স্বর্গ, সুখ ভোগ করার জন্য স্থান হলো স্বর্গ, আর দুঃখ ভোগ করার জন্য হলো 84 যোনি বা নরক, এই তো। কিন্তু এগুলি ভোগজনিতে, আর মানুষ হলো কর্মজনী। স্বর্গে সুখ ভোগ আর অনন্ত নরকে দুঃখ ভোগ। কিন্তু মনুষ্য লোকটা কর্মজনী, এখানে সুখ দুঃখ আছে কর্মফলের কারণে, কিন্তু নূতন কর্ম সৃষ্টি করে ওকে পিছনে পেলে নিজেকে উদ্ধার করো। হরিনাম করলে, ভাগবত আশ্রয় নিলে, সৎকর্ম করলে কি হবে জানেন? কর্মফল যেটা আছে ওটা ভোগ করতে হবে, তবে ভোগটা এত সহজ করে দেবে, গোবিন্দ এত অল্প করে দেবে, আপনি বুঝতেই পারবেন না। যেমন গ্যাংগ্রিন হলে ডাক্তার প্রথমে আঙুলটা কেটে দেয়, কেন? যদি কাটি অল্পতে ও বেঁচে যাবে, না হলে পুরো শরীরটা একদিন নষ্ট হয়ে যাবে। তো গোবিন্দ বললেন, যে আমার শরণ নেয়, ভজন করে, তার আঙুল কাটার মতো বাদ দিয়ে তাকে বাঁচিয়ে দিয়ে অল্প একটু অল্প কর্মফল ভুগিয়ে তাকে আমি রক্ষা করি। এটা করেছেন ভগবান। কর্মফল নষ্ট হবে না, কিন্তু যেটা 16 আনা হওয়ার কথা সেখানে 2 আনা হবে। ভগবান ক্রিয়াকার করবেন। আজ কদিন ধরে কথাটি বলেছি, কাশীতে দুইজন ছোটবেলার বন্ধু, একজন মদ জুয়া নারী নিয়ে পড়ে থাকে, আর একজন তো ছোটবেলা থেকে হরিনাম নিয়ে পড়ে থাকে। কি করে এরা? এই আস্তে বসো, এরা তো ওই পড়ে থাকে, লক্ষ্য করুন, পড়ে থাকে। তো দুই বন্ধু কাশীতে, বারাণসীতে এক জায়গায় হয়েছে। এক বন্ধু বললেন পতিতার ওখানে যাবো, আর এক বন্ধু কীর্তনে ভাগবত পাঠে। দুজন আসার সময়, যিনি পতিতালয়ে গিয়েছিলেন তিনি আসার সময় কিছু সোনার মোহর পেলেন, আর যে ভাগবতে গেল তার পা কেটে গেল, অনেকটা কেটে গেল, সেলাই দিতে হলো। বলছি কাণ্ড কি, সারা জীবন ভগবানকে ডাকছে, আজও ভাগবতে গিয়েছিল, তার পা কাটলো, আর যে পতিতালয়ে গেল সে কিছু সোনার মোহর পেলে। কি বিচার ভগবান! একজন আচার্য তাদের হস্তরেখা বা ত্রিকালজ্ঞ যোগী তাদের বিচার করে বললেন, দেখো ভগবানকে আশ্রয় করলে কি হয়, দেখো সৎকর্ম করলে কি হয়। ও ভগবত কর্ম করেছে,
তার ফলে ওরা আজ সর্পাঘাতে মৃত্যু যোগ ফলের কারণে কয়েকটা মোহর পেয়ে ওইখানেই তার আর রাজত্ব পাওয়া হলো না। তার মানে আপনি সৎকর্ম ভগবত কর্ম করলে আপনার কর্মফল সীমিত হয়ে আসবে। অবাস করে কাটলে যতটা ব্যথা লাগে না, হ্যাঁ, অবাস করে কাটলে ব্যথা কম লাগে, কিন্তু অবাস না করে কাটলে, তা মনে রাখুন ভগবত ভজনে সৎকর্মে যারা আছে তাদের ব্যথা আসবে, কিন্তু অবাস করা ব্যথার মতো বেশি বুঝতে পারবে না। আর ভক্ত কি মনে করবে? ভক্ত মনে করবে প্রভু সহনশীলতা দাও, এগুলো ধৈর্য দাও। নাম না করলে, সাধু সঙ্গ না করলে, ভগবত ভজন না করলে আপনার ধৈর্যই থাকবে না। একদিন সকালে 8 ঘন্টা জব করে বাড়ির বাইরে যাবেন, অফিসে চাকরি করে বা ব্যবসায় যাবেন, দেখবেন মেজাজটা শান্ত আছে। যেদিন জব ধ্যান করবেন না, দেখবেন যাকে তাকে যা তা বলছেন, মেজাজ শুষ্ক হয়ে আছে। তার মানে কি? ধ্যান না করলে, ভগবত ভজন না করলে মস্তিষ্ক শান্ত হয় না। এই ভাগবত অনুষ্ঠান থেকে একটা মানুষ যখন উঠে যায়, 2-10 মিনিট দেখবেন তার মধ্যে একটা ভাব থাকে, কিছুক্ষণ হয়তো ভাব থাকে, ভাবটা থাকেই, একটা নির্মল শান্ত হৃদয় তৈরি হয়। এই জন্য ভগবত ভজন করুন, জপ ধ্যান করুন, এতে আপনার মস্তিষ্ক ঠিক হবে, কুপথগামীর যে পথটা বন্ধ হয়ে যাবে। তো যাই হোক, আমাদের বাবুদা খুব ভালোবাসে আত্মচৈতন্য সংকীর্তন সংঘকে। সে বলেছে যেভাবেই হোক তোমাদেরই আসতে হবে, তোমাকেই আসতে হবে। তার যে অনেক দল আছে, অনেক সংকীর্তন দল আছে,